বাংলাদেশ বড় বিপদ, ঢাকা ছাড়লেন পাক হাইকমিশনার, সফর বাতিল সেনা প্রধানের। বাংলাদেশ আচমকা ঢাকা ছেড়েছেন পাকিস্তানের হাই কমিশনার শহীদ আহমেদ মারুফও। যেদিন সেনা প্রধানের মার্কিন সফর বাতিল করে দেওয়া হলো, সেদিনই পাক হাইকমিশনারকে ত্রিপুরী দেশে ডেকে নেওয়ার ঘটনায় অনেকেরই ভ্রু কুঁচকেছে। ঢাকা বাংলাদেশ নতুন করে অশান্তি, শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হলো বাংলাদেশের সেনা প্রধানের আমেরিকা সফর। সরকার বনাম সেনার সংঘাতের ইঙ্গিত। একদিকে যেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও সেনাকর্তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, সেখানেই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আমেরিকা সফর বাতিল করে দেওয়া হলো, তাও আবার শেষ মুহূর্তে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তার মধ্যেই সেনা প্রধানের মার্কিন সফরও আটকে দেওয়া হলো। আজ 11ই মে মার্কিন সফরে যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের। 5 দিনের এই সফরে দিন সকালে হঠাৎ বাতিল করে দেওয়া হয়। সফর বাতিল করার পিছনে কারণ কি, তাও জানানো হয়নি ইউনূস সরকারের তরফে। অন্যদিকে আচমকা ঢাকা ছেড়েছেন পাকিস্তানের হাই কমিশনার শহীদ আহমেদ মারুফও। যেদিন সেনা প্রধানের মার্কিন সফর বাতিল করে দেওয়া হলো, সেদিনই পাক হাইকমিশনারকে ত্রিপুরী দেশে ডেকে নেওয়ার ঘটনায় অনেকেরই ভ্রু কুঁচকেছে। সূত্রের খবর, জেনারেল জামান সম্প্রতি নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রধান জেনারেল মঈন খান ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে দেখা করেছিলেন। মারুফ 2 দিনের বাংলাদেশ সফরে এসে নিজেকে কক্সবাজারের হোটেলেই বন্দি রেখেছিলেন। সেখানেই তিনি জামাতি ইসলামী ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রতিনিধির সঙ্গে দেখা করেন। কিন্তু পাকিস্তান থেকে তলব আসতেই ত্রিপুরী তিনি বাংলাদেশ ছেড়েছেন। টি-শার্ট, জিন্স পরেই তিনি পাকিস্তান চলে যান। বিএনপি সহ একাধিক বিরোধী দল আওয়ামী লীগের উপরে ব্যান চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এমনকি জামাতও বলেছে যে এই সিদ্ধান্ত সব দলের সঙ্গে বৈঠক করে নেওয়া উচিত ছিল। দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে। 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কাজ করছে দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার এক গণমাধ্যমকে কথা বলেন দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিককে দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষের সমর্থনের সুযোগ হারিয়েছে, দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক। এর আগে চলতি বছরের 23 এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটেন সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছিলেন দুদক চেয়ারম্যান। প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে 10 কাঠা করে 7 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক।